বন্ধুগণ, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলে হয়তো প্রথমে অবাক লাগবে, কিন্তু গভীরভাবে বুঝতে পারলে আমাদের গুরু শিষ্য সম্পর্ক, দীক্ষা জীবন এবং সাধন ভজন সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। আমরা অনেকেই মনে করি গুরু সেবা মানে গুরুকে প্রণাম করা, তার জন্য ফল মিষ্টি নিয়ে যাওয়া, আশ্রমে গিয়ে কিছু কাজ করা বা প্রয়োজনীয় জিনিস এনে দেওয়া। এগুলো অবশ্যই শ্রদ্ধার বহিঃপ্রকাশ, কিন্তু প্রশ্ন হলো, এটাই কি প্রকৃত গুরু সেবা? যদি আজ শ্রী শ্রী মা সারদা দেবী আমাদের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেন, তুমি কি সত্যিই তোমার গুরুর সেবা করেছো, তাহলে আমরা কি উত্তর দেব? আজকের আলোচনায় আমরা শ্রী মায়ের একটি অমূল্য বাণীর মাধ্যমে জানার চেষ্টা করব, মন্ত্রের মাধ্যমে কিভাবে গুরুর শক্তি শিষ্যের মধ্যে প্রবাহিত হয়। কেন মা বলেছেন শিষ্য পাপ করলে গুরুরও লাগে, এবং কেন প্রকৃত গুরু সেবা বাইরের কাজের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং নিজের জীবনকে গুরুর আদর্শ অনুযায়ী গড়ে তোলার মধ্যেই তার প্রকৃত অর্থ লুকিয়ে আছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের আলোচনা শেষে হয়তো আমরা প্রত্যেকেই নিজের জীবনকে নতুনভাবে বিচার করার সুযোগ পাব। বন্ধুগণ, আজকের আলোচনার মূল ভিত্তি হল শ্রী শ্রী মা সারদা দেবীর একটি অসাধারণ বাণী। এই কয়েকটি বাক্যের মধ্যে গুরু শিষ্য সম্পর্ক এমন এক গভীর সত্য লুকিয়ে আছে, যা একবার হৃদয়ে ধারণ করতে পারলে আমাদের সাধন ভজনের দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন, মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের গুরুতে আসে। শিষ্য পাপ করলে গুরুরও লাগে, ভালো শিষ্য হলে গুরুও উপকার হয়। বন্ধুগণ, প্রথমবার এই বাণী শুনলে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, এর অর্থ কি? সত্যিই কি গুরুর শক্তি শিষ্যের মধ্যে প্রবেশ করে? আবার শিষ্য যদি ভুল করে, তার প্রভাব কি গুরুর ওপরেও পড়ে? আর ভালো শিষ্য হলে গুরুরই বা কি উপকার হয়? এই প্রশ্নগুলির উত্তর আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করব, কারণ এই কথাগুলি কোনো সাধারণ উপদেশ নয়। এগুলি এমন একজনের মুখ নিঃসৃত বাণী, যিনি নিজে ছিলেন জগৎজননী, অসংখ্য মানুষের আধ্যাত্মিক আশ্রয় এবং জীবন্ত করুণার মূর্তি। মা কখনো অকারণে কোনো কথা বলতেন না। তার প্রতিটি বাক্যের পেছনে ছিল উপলব্ধির সত্য, সাধনার অভিজ্ঞতা এবং অসীম মমতা। তাই এই বাণীকেও আমাদের কেবল শুনলেই হবে না, হৃদয় দিয়ে উপলব্ধি করার চেষ্টা করতে হবে। আজ আমরা এমন এক সময়ে বাস করছি যখন অনেকেই দীক্ষা গ্রহণ করেন, কিন্তু দীক্ষার প্রকৃত অর্থ জানেন না। অনেকেই মন্ত্র পান, কিন্তু নিয়মিত জপ করেন না। আবার কেউ কেউ মনে করেন বছরে একবার গুরু দর্শন করা বা প্রণাম করাই যেন গুরু সেবার সম্পূর্ণ রূপ। কিন্তু শ্রী মা এই বাণী আমাদের সামনে এক নতুন দরজা খুলে দেয়। মা আমাদের বুঝিয়ে দিচ্ছেন, গুরু শিষ্যের সম্পর্ক কেবল বাহ্যিক নয়, এটি গভীর আধ্যাত্মিক সম্পর্ক। এই সম্পর্ক হৃদয়ের, বিশ্বাসের, সাধনার এবং আত্মসমর্পণের। যখন একজন সত্যিকারের গুরু শিষ্যকে দীক্ষা দেন, তখন তিনি শুধু একটি মন্ত্র উচ্চারণ করে দেন না। সেই মন্ত্রের সঙ্গে জড়িয়ে থাকে তার সাধনা, তার করুণা, তার আশীর্বাদ এবং শিষ্যের কল্যাণের আন্তরিক প্রার্থনা।
তাই দীক্ষা কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি একটি পবিত্র আধ্যাত্মিক বন্ধন। এই কারণেই শ্রীমায়ের এই কয়েকটি বাক্য এত গভীর। যদি আমরা এর প্রকৃত অর্থ বুঝতে পারি, তাহলে হয়তো আজ থেকেই আমরা নতুনভাবে জপ করব, নতুনভাবে গুরুকে স্মরণ করব এবং নতুনভাবে নিজের জীবনকে গড়ে তোলার চেষ্টা করব। তাহলে আসুন এবার আমরা ধাপে ধাপে এই বাণীর প্রতিটি অংশের গভীরে প্রবেশ করি। প্রথমে জানব মা যখন বলেছেন মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায়, তখন তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন। এই একটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে দীক্ষা জীবনের এক গভীর আধ্যাত্মিক সত্য। প্রথমেই আমাদের বুঝতে হবে মন্ত্র কী। অনেকেই মনে করেন মন্ত্র মানে কয়েকটি সংস্কৃত শব্দ বা একটি নাম, যা নির্দিষ্ট সংখ্যক বার জপ করতে হয়। কিন্তু শাস্ত্র এবং মহাপুরুষদের শিক্ষা আমাদের জানায় মন্ত্র কেবল কিছু অক্ষরের সমষ্টি নয়। মন্ত্র হল ঈশ্বর স্মরণের একটি জীবন্ত মাধ্যম। মন্ত্র হল এমন এক পবিত্র শক্তি যা মানুষের মনকে ধীরে ধীরে ঈশ্বরের দিকে নিয়ে যায়। যখন একজন সদ্গুরু শিষ্যকে দীক্ষা দেন, তখন তিনি শুধু একটি শব্দ উচ্চারণ করে দেন না, তিনি নিজের সাধনার উপলব্ধি সেই পথের সঙ্গে শিষ্যকে যুক্ত করে দেন। সেই কারণেই শ্রীমা বলেছেন মন্ত্রের মধ্যে দিয়ে শক্তি যায়। এখানে শক্তি বলতে কোনো অলৌকিক প্রদর্শনী বা জাদুকরী ক্ষমতাকে বোঝানো হচ্ছে না। এই শক্তি হলো ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা, অন্তরের পবিত্রতা, ভক্তির বীজ এবং আধ্যাত্মিক জাগরণের সম্ভাবনা। চলুন একটি সহজ উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। একটি প্রদীপ থেকে আরেকটি প্রদীপ জ্বালানো হয়। দ্বিতীয় প্রদীপে আগুন এলো কোত্থেকে? প্রথম প্রদীপ থেকেই। কিন্তু প্রথম প্রদীপের আলো কি কমে গেল? না, বরং অন্ধকার আরও দূর হলো। ঠিক তেমনি একজন উপলব্ধিমান গুরু নিজের জীবনের সাধনার আলো থেকে শিষ্যের জীবনের আধ্যাত্মিক আলোর প্রদীপ জ্বালিয়ে দেন। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, দীক্ষা নিলেই কি সব হয়ে যায়? না, একেবারেই নয়। ধরুন একজন কৃষক আপনাকে একটি উৎকৃষ্ট মানের বীজ দিলেন। এখন যদি সেই বীজ আপনি মাটিতে না বোনেন, জল না দেন, আগাছা পরিষ্কার না করেন, তাহলে কি সেই বীজ থেকে কখনো ফলবান গাছ হবে? হবে না। ঠিক তেমনি দীক্ষার সময় গুরু আপনাদের হাতে এক অমূল্য আধ্যাত্মিক বীজ তুলে দেন। সেই বীজের নাম মন্ত্র। এখন সেই মন্ত্রকে প্রতিদিন জপ করা, ভক্তি দিয়ে লালন করা, জীবনে সত্য, পবিত্রতা ও সংযম আনার চেষ্টা করা, এটাই শিষ্যের কর্তব্য। এই সাধনায় ধীরে ধীরে মন্ত্রের শক্তিকে আমাদের জীবনে প্রতিফলিত করে। বন্ধুগণ, অনেকেই বলেন আমি তো বহু বছর আগে দীক্ষা নিয়েছি, কিন্তু জীবনে কোনো পরিবর্তন হচ্ছে না। তখন আমাদের নিশ্চয়ই প্রশ্ন করা উচিত, আমি কি সত্যি প্রতিদিন নিষ্ঠার সঙ্গে মন্ত্র জপ করছি? আমি কি গুরুর নির্দেশ মেনে চলার চেষ্টা করছি? আমি কি শুধু দীক্ষিত, নাকি সত্যিই একজন সাধারণ শিষ্য? মন্ত্র তখনই ফল দেয় যখন তার সঙ্গে যোগ হয় বিশ্বাস, নিয়মিত জপ, পবিত্র জীবন এবং ভগবানের প্রতি আন্তরিক আকুলতা। এই কারণেই শ্রী শ্রী মা প্রথমেই বললেন মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায়। অর্থাৎ দীক্ষার মাধ্যমে গুরু শিষ্যের জীবনের আধ্যাত্মিক সম্ভাবনার দ্বার খুলে দেন, কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব শিষ্যের নিজের।
আর এই কারণেই পরের বাক্যে মা আরও গভীর একটি সত্য বলেছেন। গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের গুরুতে আসে। এই কথার প্রকৃত অর্থ কী, সেটাই আমরা এখন বিস্তারিতভাবে জানব। এই কথাটির প্রথম শুনলে অনেকের কাছেই রহস্য মনে হতে পারে। কেউ ভাবতে পারেন, এর অর্থ কী? সত্যিই কি গুরুর শক্তি শিষ্যের মধ্যে প্রবেশ করে? আবার শিষ্যের সঙ্গে গুরুর কিভাবে এমন গভীর সম্পর্ক গড়ে ওঠে? এই বিষয়টি বোঝার জন্য আমাদের আগে গুরু শিষ্য সম্পর্কের প্রকৃত স্বরূপ বুঝতে হবে। সনাতন ধর্মে গুরু কেবল একজন শিক্ষক নন, তিনি কেবল জ্ঞান দানকারীও নন। একজন প্রকৃত গুরু হলেন সেই মহাপুরুষ যিনি নিজে যে পথ ধরে ঈশ্বরের দিকে এগিয়েছেন সেই পথেই শিষ্যকে পরিচালিত করেন। তাই দীক্ষার সময় শুধু একটি মন্ত্র দেওয়া হয় না, গড়ে ওঠে এক পবিত্র আধ্যাত্মিক সম্পর্ক। ভাবুন, একটি ছোট্ট নদী যখন বিশাল গঙ্গার সঙ্গে মিলিত হয় তখন সেই নদী গঙ্গার ধারার অংশ হয়ে যায়। তেমনি দীক্ষার মাধ্যমে শিষ্যের জীবন গুরুর আধ্যাত্মিক ধারার সঙ্গে যুক্ত হয়ে যায়। এই কারণেই মা বলেছেন, গুরুর শক্তি শিষ্যে যায়। অর্থাৎ গুরু তার সাধনা, আশীর্বাদ ও করুণার দ্বারা শিষ্যকে ঈশ্বরের পথে এগিয়ে যাওয়ার শক্তি প্রদান করেন। কিন্তু মা এখানেই থেমে থাকেননি। তিনি আরও বললেন, শিষ্যের গুরুতে আসে। এই কথার অর্থ কি? এর অর্থ এই নয় যে শিষ্য গুরুকে শক্তি দেন বা গুরু শিষ্যের উপর নির্ভরশীল হয়ে পড়েন, বরং এর অর্থ গুরু ও শিষ্যের মধ্যে এমন এক আত্মিক সম্পর্ক গড়ে ওঠে যেখানে শিষ্যের আধ্যাত্মিক অবস্থা গুরুর হৃদয়কে স্পর্শ করে। একজন সত্যিকারের গুরু তার শিষ্যদের কেবল নামই গ্রহণ করেন না, তিনি তাদের জন্য প্রার্থনা করেন, তাদের উন্নতির জন্য ঈশ্বরের কাছে কাতর হন, তাদের পতনে দুঃখ পান এবং তাদের উন্নতিতে আনন্দিত হন। এই কারণেই মা পরে বলেছেন, শিষ্য পাপ করলে গুরুরও লাগে। অর্থাৎ শিষ্যের ভুল, অবহেলা বা অধঃপতন একজন প্রকৃত গুরুর হৃদয়কে ব্যথিত করে। যেমন একজন স্নেহময় পিতা সন্তানের কষ্টে কষ্ট পান, তেমনি একজন সদ্গুরুও শিষ্যের আধ্যাত্মিক পতনে গভীর বেদনা অনুভব করেন। অন্যদিকে একজন শিষ্য নিয়মিত জপ করেন, সত্যনিষ্ঠ জীবনযাপন করেন, গুরুর উপদেশ মেনে চলেন এবং ভগবানের পথে দৃঢ়ভাবে এগিয়ে যান, তখন সেই দৃশ্য একজন গুরুর হৃদয়কে আনন্দে ভরিয়ে দেয়। এই প্রসঙ্গে রামকৃষ্ণ সংঘের পরম পূজ্য স্বামী শ্রীনাথানন্দজি মহারাজ একটি অপূর্ব ব্যাখ্যা দিতেন। তিনি বলেছিলেন, গুরু সেবা মানে শুধু গুরুর শরীরের সেবা নয়, গুরু সেবা হলো গুরুর দেওয়া মন্ত্রকে নিষ্ঠার সঙ্গে জপ করা, তার নির্দেশ অনুযায়ী সাধনা করা এবং নিজের জীবনকে পবিত্র করে তোলা। আমরা অনেক সময় ভাবি, গুরুকে কিছু উপহার দিলেই, আশ্রমে গিয়ে কিছু কাজ করলেই গুরু সেবা সম্পন্ন হয়ে গেল। কিন্তু যদি গুরুর দেওয়া মন্ত্রই আমরা জপ না করি, যদি তার আদর্শ অনুযায়ী জীবন গড়ার চেষ্টা না করি, তবে সেই সেবা অসম্পূর্ণ থেকে যায়। তাই বন্ধুগণ, আজ নিজেদের একবার প্রশ্ন করি, আমি কি শুধু গুরুর নাম করছি নাকি গুরুর আদর্শও অনুসরণ করছি? আমি কি শুধু দীক্ষিত নাকি সত্যিই গুরুর দেখানো পথে হাঁটার চেষ্টা করছি? কারণ একজন শিষ্যের সর্বশ্রেষ্ঠ পরিচয় তার কথায় নয়, তার চরিত্রে, তার বাহ্যিক পরিচয় নয়, তার সাধনায়। আর সেই সাধনাই প্রকৃত গুরু সেবা। এবার আসি
শ্রী মায়ের সেই কথাটিতে, যা শুনে অনেকের মনেই প্রশ্ন জাগে। মা বলেছিলেন, শিষ্য পাপ করলে গুরুরও লাগে। এই কথার অর্থ কি? প্রথমেই একটি বিষয় স্পষ্ট করে নেওয়া দরকার। এর অর্থ এই নয় যে শিষ্য যাই করুক তার সমস্ত পাপ যান্ত্রিকভাবে গুরুর উপর চলে যায়। শ্রী মার বাণীকে এভাবে বোঝা ঠিক হবে না। তাহলে মা কি বোঝাতে চেয়েছেন? যখন একজন সদ্গুরু কাউকে দীক্ষা দেন, তখন তিনি কেবল একটি মন্ত্র দেন না, তিনি শিষ্যকে নিজের আধ্যাত্মিক পরিবারের একজন সদস্য হিসেবে গ্রহণ করেন, শিষ্যের মঙ্গল কামনা করেন, তার জন্য প্রার্থনা করেন এবং তাকে ঈশ্বরের পথে এগিয়ে নিয়ে যেতে নিজের হৃদয় উজাড় করে দেন। এই কারণে গুরু ও শিষ্যের সম্পর্ক কেবল আনুষ্ঠানিক নয়, এটি গভীর হৃদয়ের সম্পর্ক। একজন মা যেমন সন্তানের দুঃখে কষ্ট পান, একজন বাবা যেমন সন্তানের ভুলে ব্যথিত হন, তেমনি একজন সত্যিকারের গুরু শিষ্যের আধ্যাত্মিক পতনে দুঃখ অনুভব করেন। যখন শিষ্য গুরুর দেওয়া মন্ত্র ভুলে যায়, জপ ছেড়ে দেয়, অসত্যের পথে চলে, অন্যায় জড়িয়ে পড়ে, তখন সবচেয়ে বেশি কষ্ট পান কে? সেই গুরু, যিনি একদিন ভেবেছিলেন এই সন্তানটি একদিন ভগবানের পথে এগিয়ে যাবে। এই ব্যথার কথাই শ্রী মা অত্যন্ত সংক্ষেপে বলেছেন, শিষ্য পাপ করলে গুরুরও লাগে। আবার মা সঙ্গে সঙ্গে বলেছেন, ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। এখানেও আমাদের খুব সুন্দরভাবে বুঝতে হবে, গুরুর উপকার মানে এই নয় যে গুরু অপূর্ণ ছিলেন, তার শিষ্য তাকে পূর্ণ করে দিলেন, কখনো নয়। এর অর্থ হলো, যখন একজন শিষ্য গুরুর উপদেশ অনুযায়ী জীবন গড়ে তোলে, নিয়মিত ধ্যান জপ করে, সত্য ও পবিত্রতার পথে থাকে, তখন সেই দৃশ্য গুরুর হৃদয়কে আনন্দে ভরিয়ে দেয়। একজন গুরু তখন অনুভব করেন তার শ্রম, তার প্রার্থনা এবং তার করুণা বৃথা যায়নি। এই কারণেই রামকৃষ্ণ সংঘের প্রবীণ সন্ন্যাসীরা বারবার বলতেন, গুরুকে সবচেয়ে বড় আনন্দ দিতে চাইলে তার দেওয়া মন্ত্রকে জীবনের কেন্দ্র করে তুলুন। ভাবুন তো, যদি প্রতিদিন ভোরে উঠে নিষ্ঠার সঙ্গে জপ করেন, রাগের পরিবর্তে ক্ষমা বেছে নেন, অসত্যের পরিবর্তে সত্যকে আঁকড়ে ধরেন, সংসারে হাজার ব্যস্ততার মধ্যেও কয়েক মিনিট ভগবানকে স্মরণ করেন, তাহলে সেটিই হবে আপনার গুরুর প্রতি সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধা। বন্ধুগণ, আজ আমাদের নিজেদের কাছে একটি প্রশ্ন রাখা দরকার, আমি কি শুধু দীক্ষা নিয়েছি, নাকি সত্যি গুরুর দেওয়া পথ ধরে চলার চেষ্টা করছি? আমি কি শুধু গুরুকে প্রণাম করি, নাকি প্রতিদিন তার উপদেশও মানার চেষ্টা করি? কারণ প্রকৃত শিষ্য সেই নয় যে শুধু গুরুর নাম জানে, প্রকৃত শিষ্য সেই যার জীবন দেখে মানুষ গুরুর শিক্ষার পরিচয় পায়, আর এমন শিষ্যই গুরুর হৃদয়ে প্রকৃত আনন্দ। আজকের আলোচনায় আমরা শ্রী মা সারদা দেবীর একটি ছোট্ট বাণীর মধ্যে লুকিয়ে থাকা এক বিশাল সত্যকে বোঝার চেষ্টা করলাম। শ্রী মা বলেছিলেন, মন্ত্রের মধ্যে দিয়ে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের গুরুতে আসে, শিষ্য পাপ করলে গুরুরও লাগে, ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। এই কয়েকটি বাক্য আমাদের শিখিয়ে দেয়, দীক্ষা কোনো সামাজিক অনুষ্ঠান নয়, এটি একটি পবিত্র আধ্যাত্মিক অঙ্গীকার। দীক্ষা নেওয়ার পর আমাদের জীবন আর আগের মতো থাকে না, কারণ সেই দিন থেকে একজন গুরু আমাদের হাত ধরে ঈশ্বরের পথে চলার আহ্বান জানান। তিনি আমাদের হাতে একটি অমূল্য সম্পদ তুলে দেন, মন্ত্র। এখন প্রশ্ন হলো, সেই সম্পদে আমরা কি করছি? আমরা কি প্রতিদিন অন্তত কিছু সময় মন্ত্র জপ করছি? আমরা কি গুরুর দেওয়া আদর্শ অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করছি? আমরা কি সত্য
পবিত্রতা, দয়া, ক্ষমা এবং ঈশ্বর স্মরণকে জীবনের অংশ করে তুলছি, নাকি দীক্ষার দিনটিকে শুধু একটি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি? বন্ধুগণ, আমরা অনেক সময় ভাবি গুরুকে কি দিলে তিনি সবচেয়ে খুশি হবেন। দামি উপহার, অনেক অর্থ, নাকি বাহ্যিক সেবা? এসবের মূল্য অবশ্যই আছে যদি তা ভক্তি থেকে আসে, কিন্তু একজন প্রকৃত গুরুর সবচেয়ে বড় আনন্দ কোথায় জানেন? যখন তিনি দেখেন তার শিষ্য নিয়মিত জপ করছে, অসত্যকে ত্যাগ করে সত্যের পথে চলার চেষ্টা করছে, লোভ, ক্রোধ, অহংকারের সঙ্গে প্রতিদিন সংগ্রাম করছে, সংসারে থেকেও ভগবানকে ভুলে যাচ্ছে না। সেদিন গুরুর হৃদয়ে আনন্দে ভরে ওঠে, কারণ তিনি বুঝতে পারেন তার দেওয়া বীজ অঙ্কুরিত হয়েছে। শেষ করার আগে শ্রী মায়ের একটি অমূল্য শিক্ষা স্মরণ করি। মা বারবার বলতেন, জপ করো, জপ করো, জপ করতে করতে সব হবে। তাই আসুন, আমরা গুরুর প্রতি আমাদের ভালোবাসা শুধু কথায় নয়, প্রতিদিনের জপ, সাধনা, সত্যনিষ্ঠ জীবন এবং ঈশ্বরের প্রতি আত্মসমর্পণের মাধ্যমে প্রকাশ করি। এটাই হবে প্রকৃত গুরু সেবা। এটাই হবে শ্রী শ্রী মা সারদা দেবীর বাণীর প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধা। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।